কিছু মা আছে যাদের গর্ভে জন্ম নিলেই মানুষ ভাগ্যবান হয়। আবার এমনও কিছু মা আছেন যাদের গর্ভে জন্ম নিয়ে মেয়েরা সারা জীবনই প্রশ্ন করে, আচ্ছা, আমি জন্মই বা নিলাম কেন? হ্যাঁ, সম্পর্কটা কিন্তু রক্তেরই, কিন্তু রক্ত তো বিষও হতে পারে, তাই না? মেয়ে সন্তানটা একটু সুখে থাকলেই চোখে ধাঁধা পড়ে যায়। সেই মেয়েই যাকে একদিন কোলে নিয়ে ঘুম পাড়াতেন, আজ তার হাসিটাই বিষের মতো লাগে, কারণ সেই হাসিতে মা নিজে নেই। বিয়ে দিয়ে দায় সেরেছেন, এখন মেয়ে খেয়েছে না কেঁদেছে, না নিজের বাড়ির জন্য মন কেমন করেছে, সেটা জানার বিন্দুমাত্র আগ্রহও তার নেই। তবে যদি শোনেন জামাই একটু ভালো, তখনই শুরু হয় খোঁজ নেওয়া। অবশ্যই মেয়ের ভালোর জন্য নয়, পেটের খবর জানার জন্য। মেয়ের আদর নেই, উপরন্তু জামাই আদর ঠিকই আছে। মেয়ে একটু হাসলে বলে, ওদের সাথে বেশি মিশিস না, ওরা সুবিধার নয়। আর কাঁদলে বলে, তুই তো এমনটাই, কারোর সাথে মানিয়ে চলতেই পারিস না। অবাক লাগে, মেয়ের সরলতাকে নিজের স্বার্থে ব্যবহার করতেও এদের বাধে না। নিজেদের চালাকি লুকোতে বলে, তুই তো বয়সে ছোট, এসব বুঝবি না। আর পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজনের সামনে রং মেখে আদর্শ মা সাজতেও একটুও কষ্ট হয় না, যেন সেই নাটকের দিক নির্দেশনা তার আগে থেকেই মুখস্থ। হায় রে মেয়ে, তোর দোষটা কি ছিল? তুই তো শুধু একটু ভালোবাসার আশায় জন্মেছিলি, কিন্তু দেখ, মা নামের আড়ালে তোর ভাগ্যে আজ জুটেছে শুধুই হিসেব নিকেশ। সত্যি, সব রক্তের সম্পর্ক ভালোবাসা নয়। আর কিছু কিছু মা, তারা শুধুই জন্ম দেয়, ভালোবেসে গড়ে তোলে না। শেষে একটাই কথা বলার, সব মায়েরা একরকম হয় না। কেউ গড়ে তোলে জীবন, আবার কেউ শুধু সম্পর্কের নামেই থেকে যায়।